আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নীতে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আজকে তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করতে চলেছি, যেটা আমাকে রিকোয়েস্ট করেছিল প্রিয়া। তো প্রিয়ার কথা মতন আমি আজকে আমার হেয়ার কেয়ার রুটিনটা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো। আমি কোনোদিনও এই রিকোয়েস্টটা করি না, আজকে আমি করছি যে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আমি কিন্তু আমার হেয়ার কেয়ার রুটিনের সঙ্গে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটার দ্বারা তোমরা ভালো সিল্কি চুল তো পাবেই, যাদের চুল উঠছে তাদের সেই সমস্যাও কিন্তু দূর হবে। তো চলো, বাজারে যে কোনো হেয়ার অয়েলের থেকে নারকোল তেলটা কিন্তু আমাদের চুলের পক্ষে সবথেকে উপকারী। আমি এখানে প্যারাসুটের অ্যালোভেরা এক্সট্র্যাক্ট একটা হেয়ার অয়েল নিয়েছি, এটা নারকোল তেল, আর আমি এটাই ইউজ করি, এটা আমার স্যুট করে ভীষণ। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব যে নারকেল তেলটাই ইউজ করতে। তো তোমরা প্যারাসুট বা শালিমার এই দুটো ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ডের নারকোল তেল ইউজ করতে পারো। আমি আমার চুলে তেল অ্যাপ্লাই করার আগে ভালো করে চুলটাকে চিরুনি করে নেব। তো দেখো, এখানে আমি একটা মোটা দাঁড়ের চিরুনি নিয়ে নিয়েছি। খুব সরু দাঁড়ের চিরুনি নেবে না, তাতে কিন্তু চুল বেশি ওঠে। আমি মোটা দাঁড়ের একটা চিরুনি নিয়েছি, এই চিরুনিটা দিয়ে আমি এখন আমার চুলটা ভালো করে আঁচড়ে নেব। তো চলো, আমি চুলটা ভালো করে আগে আঁচড়ে নিই। এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর চুলটা আঁচড়ে নেওয়ার পরেই আমি নারকোল তেলটা মাথায় অ্যাপ্লাই করব। আর একটা কথা বলে রাখি, আমার মা এই নারকোল তেলটার মধ্যে কিছুটা মেথি, কালো জিরে আর কয়েকটা কারি পাতা কিছুটা থেতো করে মিশিয়ে রেখেছিলেন, এবং সেটাকে হালকা গরম করে নিয়েছিলাম, এবং তারপরে এটাকে একদম ঠান্ডা করে আমি তেলটা অ্যাপ্লাই করি। আমি আমার তেলটা অ্যাপ্লাই করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ তেল। একটা কটন নিয়ে নিয়েছি, এই কটনটা দিয়ে আমি চুলে এটাকে অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যদি কারোর ড্রপার থাকে, সে কিন্তু সুন্দর করে ড্রপার দিয়েও চুলটাতে অ্যাপ্লাই করতে পারো। এবার চলো আমি অ্যাপ্লাই করি। আর স্ক্যাল্পে ট্রাই করার পরে এবার আমি হাতের সাহায্যে গোটা চুলে এই তেলটা লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ চুলে আমার তেলটা কত সুন্দরভাবে লেগে গেছে। এবার আমি এই চুলটাকে উঁচু করে বেঁধে নেব। আমি 1 ঘন্টা আগে যেহেতু তেলটা অ্যাপ্লাই করেছি, সেহেতু আমি চুলটাকে একটু উঁচু করে একটা স্ক্র্যাচার লাগিয়ে রেখে দিচ্ছি। কিন্তু তোমরা যারা রাত্রেবেলায় তেলটা ইউজ করবে, তারা একদম ওপরের দিকে মাথার মাঝখানটাতে একটা বান করে সেখানে স্ক্র্যাচারটা লাগিয়ে রেখে দেবে এবং তারপরে শোবে। আমি তোমাদেরকে গার্ডার সাজেস্ট করব না, কেন গার্ডার তেল মাখা চুলে যদি গার্ডার ইউজ করো তাহলে প্রচুর চুল ওঠে। আমি এখানে ডাভের একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, যেটা হেয়ার ফল কন্ট্রোল করে। তো এই শ্যাম্পুটা আমার ভীষণ স্যুট করে, যার জন্য আমি এই শ্যাম্পুটা ইউজ করি। তোমরাও তোমাদের চুলে যে শ্যাম্পু স্যুট করে সেই শ্যাম্পুটাই কিন্তু ইউজ করবে। আর এই শ্যাম্পুটাও তোমরা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করে। আর এখন আমার 1 ঘন্টা হয়ে গেছে, তুমি চুলটা ধুয়ে নেবো এখন। তো ফ্রেন্ডস, আমি তো স্নান করে চলে এসেছি, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব হেয়ার কেয়ার টিপস নাম্বার 1। চুলে তেল দেওয়ার আগে তোমরা কিন্তু ভালো করে চিরুনি করে নেবে, মানে চুলটাকে আঁচড়ে নেবে। কেন কি, তোমরা যদি তেল দেওয়ার পরে চুলটাকে আঁচড়াতে যাও, সেই সময় আমাদের যে স্ক্যাল্প আছে সেটা তেল দেওয়ার ফলে ভীষণই নরম হয়ে যায়। তো যার জন্য চুলে তেল দেওয়ার পরে তোমরা যদি চুলটাকে আঁচড়াও, তাহলে কিন্তু চুল ওঠার বেশি সম্ভাবনা থাকে। তার সাথে যখন তুমি শ্যাম্পু করছো, ঠিক শ্যাম্পু করার পরে তুমি যদি সাথে সাথে ভেজা চুলটা আঁচড়াও, সেই সময়ও কিন্তু আমাদের চুলটা ভীষণ নরম থাকে। তাই চুলটাকে একটু ড্রাই করে নেওয়ার পরে তোমরা সবসময় চিরুনি করবে, মানে চুলটাকে আঁচড়াবে। টিপস নাম্বার 2, শ্যাম্পু দেওয়ার পরে তোমরা ঘরোয়া পদ্ধতিতে চাটা দিয়ে লিকার বানিয়ে নেবে, আর সেই লিকারটাকে ঠান্ডা করে চুলটাকে
পুরো চুলটা ধুয়ে নিলে কিন্তু চুলটা ভীষণ হেলদি হয়। টিপস নাম্বার 3, যাচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটা বলছি। যাদের প্রচণ্ড চুল উঠে যাচ্ছে তারা সপ্তাহে একদিন করে তোমরা কিন্তু নারকেল তেল, যেটা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় যদি স্ক্যাল্পে লাগাও তাহলে কিন্তু ধীরে ধীরে চুল উঠে যাওয়ার সমস্যাটা এবং চুল পড়ার সমস্যাটা কিন্তু কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু নতুন চুল গজাবে। এটা তুমি প্রত্যেক সপ্তাহে একদিন করে করতে পারো। রেশিওটা এইরকম হবে যে তুমি যদি 4 চামচ নারকেল তেল নাও তাহলে সেখানে তোমাকে 2 চামচ পেঁয়াজের রস নিতে হবে। এটা লাগানোর পর 2 ঘন্টা তোমার চুলে স্টে করতে হবে। একটু উৎকট গন্ধ ওঠে ঠিকই, কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিলে কিন্তু কোনো আর গন্ধ থাকে না। টিপস নাম্বার 4, এখন দেখা যায় অনেকেই বাইরের কন্ডিশনার বা লিভ অন বা সিল্ক অ্যান্ড শাইন এই ধরনের কিছু জিনিস আমরা শ্যাম্পু করার পর ইউজ করি, কিন্তু আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কন্ডিশনার করার পদ্ধতি বলে দিচ্ছি। সেটা হলো, যাদের বাড়িতে জবা গাছ আছে তারা জবা পাতা নিয়ে 15 দিনে একদিন, মানে মাসে তোমাকে করতে হবে 2 দিন, তো 15 দিনে একদিন তুমি সেই জবা পাতাগুলোকে নিয়ে হালকা থেতো করে তুমি যদি চুলের মধ্যে, মানে গোটা সমস্ত চুলগুলোতে যদি লাগাও এবং লাগানোর পরে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখার পরে যদি ভালো করে চুলটা ধুয়ে নাও তাহলে কিন্তু চুলটা ভীষণ সফট অ্যান্ড সিল্কি হয়ে যায়। তার সেইটা লাগানোর ফলে তোমাদের কিন্তু পরে আর বাজারের কোনো কন্ডিশনার লাগানো দরকার থাকে না। তো যাদের বাড়িতে জবা পাতা নেই তারা কি করবে, জবা গাছ হয়তো নেই, তারা কি করবে? তো তাদের জন্য আমি আরও একটা টিপস বলে রাখি। সেটা হচ্ছে, তোমরা যদি পাকা কলা চটকে তার সাথে যদি একটু মধু মিশিয়ে গোটা চুলে লাগাতে পারো, সেটাও 15 দিনে একদিন, মানে মাসে 2 বার তোমরা যদি অ্যাপ্লাই করো এবং মোটামুটি 1 ঘন্টা রাখার পরে যদি তুমি চুলটাকে ধুয়ে নাও, এবং সেই ক্ষেত্রে কিন্তু চুলটাকে ভীষণ ভালোভাবে ধুতে হয়, কেন কি কলাটা ভীষণ চটচটে থাকে। তো মানে মোটামুটি হয়তো দেখা যাবে তোমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা চুলটা ধুতে লাগে। তো চুলটা ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো কলা বা মধুর কোনো চটচটে ভাব তোমার চুলে না লেগে থাকে। তাহলে সেইভাবে করলেও কিন্তু কন্ডিশনার দেওয়ার কোনো আর দরকার থাকে না। তো তোমার চুলটা একদম সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে। তবে হ্যাঁ, একদিনে তোমরা এটার রেজাল্ট পাবে না, ধীরে ধীরে করতে করতে কিন্তু এই রেজাল্টগুলো পাবে। 5 নম্বর টিপসটা হলো, আমরা এখন অনেকেই হেনা ব্যবহার করে থাকি, হয়তো মাসে একদিন করে হেনা করে থাকি, কিন্তু সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বাড়িতে হেনা নেই। সেই ক্ষেত্রে আমি বলে দিই যে টক দই, ডিম, তার সাথে যদি তুমি একটু কাস্টার্ড অয়েল, মধু, লেবুর রস এগুলো একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করো, সেটা মাসে একদিন যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ধীরে ধীরে চুলটা খুব সুন্দর হয়ে যাবে আর সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে। এছাড়া একটা সবথেকে ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে, যারা প্রচণ্ড টেনশন করো, তো তারা একদমই টেনশন করো না। কেন, টেনশন করলে তোমার কোনো প্রবলেম তো সলভ হবেই না, উপরন্তু তোমার চুলটার উপরে এবং স্কিনের উপর, এই দুটো জিনিসের উপরেই কিন্তু টেনশন করলে ভীষণভাবে তার প্রভাব পড়ে এবং চুলটা হয়তো দেখা যায় যে ধীরে ধীরে উঠতে শুরু করেছে। সেটা প্রথমেই উঠলে তোমরা বুঝতে পারবে না, কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারবে যে টেনশনের ফলের জন্য তোমাদের হয়তো মাথা থেকে চুল উঠছে বা স্কিনের উপর কোনো রকম একটা ব্যাড এফেক্ট ফেলেছে। তো যারা টেনশন করো প্রচণ্ড পরিমাণে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা প্লিজ টেনশন করাটা বন্ধ করো। কেন কি, টেনশন করে তো কোনো প্রবলেমের সলভ হয় না। তো টেনশন করাটা তোমাদের সবার আগে বন্ধ করতে হবে। তো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের কেমন লাগলো এই টিপসগুলো প্লিজ আমাকে লিখে জানিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। যারা যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। কেন কি, তোমরা যদি বেল আইকনটিকে প্রেস না করে দাও তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।